হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট সবসময় এইচটিএমএল এর মধ্যে থেকে লিখতে হবে, ব্যাপারটা অনেক সময় এমন না। আমরা যদি একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পর যে কনসোল আছে, সো কনসোলে তো এখানে আউটপুটগুলো দেখায়, ভালো কথা। সো আপনি কিন্তু এই স্টেটমেন্টগুলো শুধুমাত্র এইখানে না, মানে এই এইচটিএমএল ফাইলের ভিতরে না বা স্ক্রিপ্টের ভিতরে না, এখান থেকে কপি করে নিয়ে এসে ডিরেক্টলি আপনি এইখানে লিখে এটাও কিন্তু চালাইতে পারেন। সো দেখেন, আপনি আসলে যা লিখছেন সেটার আউটপুট এখানে দেখাইতেছে। ইভেন 2+2 কত হবে, সো এটা যদি দেখেন, আমি এন্টার দেই নাই, জাস্ট 2+2 লিখছি, সাথে সাথে এখানে দেখাইতেছে এটা আসলে 4 হবে। সো রেজাল্টটা কি আসবে সেটাও আসলে দেখাচ্ছে। সো এটা এন্টার দিলে এটা কিন্তু 4 চলে আসতেছে। এরকম কমপ্লেক্স, মানে এটা একটা মিনি ক্যালকুলেটর। আপনি যখনই ধরেন আপনার কাছে কোনো ক্যালকুলেটর নাই, উইন্ডোজে সবসময় থাকে, বাট আপনি চাইলে যে কোনো ব্রাউজারে গিয়ে কিন্তু এই কনসোলে চলে এসে কিন্তু এখানে হিসাব নিকেশ করে ফেলতে পারেন, খুবই ইজি। এবং আপনি আসলে এরকম অ্যালার্টও দিতে পারেন। ফর এক্সাম্পল অ্যালার্ট হ্যালো লিখলেন, সো অ্যালার্ট লিখেও যদি এন্টার দেন তারপরেও কিন্তু এখানে সেটাও চলে আসবে। অর্থাৎ যে কোনো স্টেটমেন্ট যেটা আসলে এখানে লিখতে পারবেন, সেই স্টেটমেন্টটাই আপনি চাইলে আসলে মানে কোনো রকম এইচটিএমএল ফাইল এডিট করা ছাড়াই আপনি সরাসরি সেই এইচটিএমএল কনসোলে রান করতে পারবেন। সো এমনকি কনসোলে রান করার জন্য আপনাকে আসলে অনেক সময় জাস্ট ধরেন আমরা কনসোল ডট লগ দিয়ে যেমন টেক্সট দিই, ফর এক্সাম্পল এই যে কনসোল ডট লগ, এটা দিয়ে যেমন আসলে কোনো একটা টেক্সট আউটপুট করালাম। সো এইখানে এসে লিখতে চাইলে আসলে সরাসরি আপনি টেক্সটে লিখে দিতে পারেন, কনসোল ডট না লগ না দিলেও, যেমন এখানে যেমন আমরা দেই নাই তাতেও আসলে কাজ করছে। আবার কনসোল ডট লগের মধ্যে যে সবসময় আপনি আসলে এরকম স্ট্রিং ইনপুট দিবেন, ব্যাপারটা এমন না। আচ্ছা যাই হোক, আমরা একটু আসলে ক্লিয়ার করি। কনসোল ক্লিয়ার করার জন্য আপনি চাইলে কনসোল ডট ক্লিয়ার দিতে পারেন, সরি, কনসোল ডট ক্লিয়ার এই কথাটা, এই ফাংশনটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে দেখেন আমাদের আসলে কনসোলে যা যা লিখছিলাম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ক্লিয়ারও করা যাবে। এখন আমরা আসলে কোনো এটা কমেন্ট করে দিই। সো কমেন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ফরওয়ার্ড স্ল্যাশ একসাথে প্রেস করলে এটা কমেন্ট হয়ে যাবে, ওই লাইনটা কমেন্ট হয়ে যাবে। সো আপনি চাইলে স্ট্রিং যদি আপনি কোথাও কনসোলে লিখতে চান, তাইলে আসলে এরকম কোটেশন দিয়ে শুরু করতে হবে এবং কোটেশন দিয়ে শেষ করতে হবে। কোটেশন ডাবলও হতে পারে, সিঙ্গেল কোটেশন হতে পারে, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে। প্রথমে সিঙ্গেল কোটেশন দিয়ে পরে ডাবল কোটেশন দেওয়া যাবে না। প্রথম সিঙ্গেল কোটেশন দিলে পরেও আসলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ওকে, সো কোটেশনের মধ্যে আপনি যা লিখবেন সেটা একটা স্ট্রিং হিসেবে কনসিডার করা হবে। ওকে, স্ট্রিং কথাটার সাথে আপনার পরিচিত থাকতে হবে। স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিং মানে আসলে টেক্সট। সো টেক্সট আসলে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে থাকে আসলে। সো যেমন আমরা টেক্সটের ভিতরে আমরা যদি লিখি 2+2, এইটা লিখে যদি সেভ দিয়ে যদি আসলে এটা রিফ্রেশ দিই এখানে, তাহলে এখানে এক্স্যাক্টলি 2+2 আসছে। কিন্তু আপনি যদি আসলে এই কোটেশন ছাড়া এটা লিখতেন, তো 2+2, সো এটা লিখে যদি সেভ দিয়ে আমি এবার আবার রিফ্রেশ দিচ্ছি, তখন কিন্তু এটা 4 হয়ে যাবে। ওকে, অর্থাৎ কোনো নাম্বার যদি নর্মালি লিখতে চান তাহলে কিন্তু, বা কোনো যদি অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা কোনো হিসাব নিকাশ যদি এখানে লিখতে চান, তাইলে কিন্তু আসলে কোটেশন ছাড়াই লিখতে হবে। এবং সেক্ষেত্রে আসলে প্লাস মাইনাস ভাগ সব কিছু আসলে প্রযোজ্য। সো মাইনাসও দিতে পারবেন, মাইনাস দিয়ে আপনি সেভ করতে পারবেন। সো মাইনাসটা বিয়োগফল 0 আসছে, সো ভাগ গুণন সবই আসলে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো কোটেশন দেওয়া যাবে না। আচ্ছা, যোগ বিয়োগ বা অ্যারিথমেটিক অপারেশন আমরা একটু পরে আসতেছি। তার আগে আমরা আসলে কনসোল ডট, কেন আসলে ডট ইউজ করতেছি, তার মানে আসলে যে এটা তো কনসোল, সো কনসোল লগ সরাসরি ইউজ না করে কনসোল ডট ইউজ করতেছি। এইটা যদি যারা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসছেন তারা জানেন। সো কনসোল একটা অবজেক্টের মতো, সো এটা রিফার করতেছে এই কনসোলটাকে। এবং ডট লগ মানে সাধারণ মেসেজ প্রিন্ট করো, সাধারণ মেসেজ দেখাও, এই মেসেজটা দেখাও। আর যদি কোনো মেসেজ না হয়, কোনো এক্সপ্রেশন হয়, সেক্ষেত্রে কোটেশন দেওয়া যাবে না। কিন্তু লগ ছাড়াও আরও বেশ কিছু টাইপ এখানে আসলে আপনি বলতে পারেন। ফর এক্সাম্পল কনসোল ডট ওয়ার্ন বলতে পারেন। সো এরকম কিছু বলে আসলে আপনি আসলে রিফ্রেশ দিতে পারেন। দেখেন, ওয়ার্ন মানে হইতেছে ওয়ার্নিং, ঠিক আছে। সো লগ হইতেছে, লগ যখন আপনি করবেন তখন এটা একটা প্লেন টেক্সট হিসাবেই আসলে লগটা দিবে, এর সামনে কোনো আসলে সিম্বল থাকবে না। কিন্তু যখন আপনি ওয়ার্নিং দেখাবেন তখন বেসিক্যালি এখানে কিন্তু আসলে একটা ওয়ার্নিং সাইন চলে আসবে। ওয়ার্নিং মানে একটা সতর্কতা।
সো যদি এরকম কোনো কিছু হয় যে আপনি একটা কোনো কোড লিখতেছেন বাট কোনো একটা লাইনে বিশেষ একটা ওয়ার্নিং আছে, ওয়ার্নিংটা রাখা উচিত বা আপনি রাখতে চাইতেছেন, তাইলে আসলে এরকম ডিফারেন্ট এই দুটা মূল কথা হচ্ছে দুটা মেসেজ ডিফারেন্সিয়েট করার জন্য আপনি দুটা ডিফারেন্ট টাইপের মেসেজ লিখতে পারেন। সো ওয়ার্নিং একটা আছে, আর একটা আছে কিন্তু ইরোর, আপনি চাইলে ইরোরও দিতে পারেন, সো এটাও লিখতে পারেন। সো আসলে ইরোর, আমি ইরোর ধরেন এখানে আসলে ইরোরই লিখতেছি। সো এইটা লিখেও আসলে সেভ করতে পারেন। সো দেখেন ইরোরও চলে আসছে। সো তার মানে ইরোরের জন্য দেখেন এরকম একটা ক্রস সাইন আসছে, আর ওয়ার্নিং এর জন্য এরকম একটা সতর্কতার সাইন আসছে। আরও কিছু পার্থক্য আছে, দেখেন এর পাশে আসলে দুইটা ওয়ার্নিং এবং ইরোরের পাশেই কিন্তু দুইটা অ্যারো সাইন আছে। এইটা ওপেন করলে বেসিক্যালি এখানে আসলে দেখাচ্ছে যে এই ইরোর লেখাটা এটা কোন লাইনটা শো করতেছে, বাট এখানে আসলে এই ট্রেসটা থাকবে আর কি, কোথায় কোথায় থেকে ইরোরগুলো হয়েছে সেই ট্রেসটা এখানে থাকবে। ট্রেস বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি সেটা পরে দেখব, পরে ফাংশন টাংশন যখন করব তখন আসলে এই ইরোর বা ওয়ার্নিং এর ট্রেস বলতে কি বোঝায় সেটা আমরা পরে দেখব। সো আপাতত দেখেন যে ডিফারেন্ট টাইপের মেসেজ আপনি প্রিন্ট করতে পারেন। এমনকি ধরেন আমি ইরোর আর একটা নিচ্ছি, ইরোর 2 নিচ্ছি, ওকে, ইরোর 2 লিখে সেভ দিয়ে এটা রান করতেছি। সো দুইটা ইরোর আইছে। সো আপনি যখন একটা কোড করবেন এখানে তো আসলে অসংখ্য আপনি এরকম কনসোল লগ, কনসোল ইরোর অনেক অনেক কিছু লিখতে পারবেন, এবং আপনি তখন দেখা যাবে যে কনসোলে এসে দেখবেন অসংখ্য লেখা। তখন এই লেখাগুলো মানে আপনার স্পেসিফিক কোন লেখাটা খুঁজতেছেন তখন খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে আর কি। সো এই কষ্ট সমাধানের জন্য দেখেন যে এখানে ডিফল্ট লেভেল আছে, এইখানে যদি আসেন তাহলে যেখানে আছে সো ইরোর, ভার্বস, ইনফো নামেরও প্রিন্ট করা যায়, এখানে ইনফো দিয়েও প্রিন্ট করা যায়। সো আপনি যদি কোনটা চান সেটা এখানে চেক দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি শুধু ইরোরগুলো চাইতেছেন, তাহলে ইনফোটা কেটে দিবেন এবং আসলে ওয়ার্নিংটা কেটে দেবেন, তাহলে দেখেন শুধুমাত্র ইরোর প্রিন্টগুলো এখানে দেখাবে, বাকিগুলো দেখাবে না। সো এগুলো একটা পারপাস, যে এই পারপাসে আসলে অনেক রকমের প্রিন্ট এখানে অ্যাভেলেবল করা থাকে। সো কোনটার এক একটার সেন্সিটিভিটি এক এক রকম। সো ইরোর হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল প্রবলেম, যেটা আসলে আপনাকে ইমিডিয়েটলি সলভ করতে হবে এমন কিছু একটা। সো এই টাইপের জন্য আপনি এই টাইপের প্রিন্ট করবেন আর কি। শুধু তাই না, এই প্রিন্টগুলো যে করতেছেন এই লেখাগুলো বাই ডিফল্ট আসলে ব্ল্যাক হয়ে আছে, চাইলে এগুলো স্টাইলিশ করতে পারেন। আমি এই লকটাকে আমি আবার নিচ্ছি, বা এই লকটাকে আমি আবার নিয়ে সো হ্যালো ওয়ার্ল্ড আমি 3D দিচ্ছি, এবং এর ভিতরে আমি চাইলে একটা স্টাইল দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল কালার আমি বলে দিতে পারি রেড, সিএসএস স্টাইল, সিম্পলি সিএসএস স্টাইল, ঠিক আছে। সো এইটা যদি বলে সেভ দেন এবং এটা যদি আমরা রান দেই, ওপস আমাদের যদিও হয় নাই, হ্যালো ওয়ার্ল্ড কালার রেড। সো মাল্টিপল জিনিস লিখতে পারেন, মাল্টিপল জিনিস চলে আসছে, বাট অ্যাকচুয়ালি কালার দেওয়ার জন্য আপনার এখানে একটা স্পেসিফায়ার ইউজ করতে হবে। সো পার্সেন্টেজ সি মানে হইতেছে আসলে সিএসএস এর স্পেসিফায়ার হিসাবেই আসলে এই লেখাটা আসলে দেখাবে। তো এইটা দিয়ে যদি আপনি সেভ করেন তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কিন্তু আসলে আপনার লাল হয়ে গেছে। সো এখানে সিএসএস এর যে কোনো প্রপার্টি ইউজ করতে পারেন। আপনি চাইলে আসলে এখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দিতে পারেন। সো ফর এক্সাম্পল গ্রিন, ওকে। সো তখন দেখা যাবে যে গ্রিন কালারের ভিতরে রেড ওয়ার্ডটা চলে আসছে। সো এইরকম আপনি নানান ওয়েতে আসলে এই কনসোলের ভিতরে আসলে আপনি প্রিন্ট করতে পারেন। এবং লাস্টলি মনে রাখবেন, আপনি যদি কোনো কারণে লেখেন কনসোল ডট ক্লিয়ার, ফর এক্সাম্পল কনসোল ডট ক্লিয়ার, এটা যদি লেখেন তাহলে কিন্তু আসলে কোনো লেখাই দেখতে পাবেন না। হ্যাঁ, আমি যদি এটা রিফ্রেশ দিই তাহলে দেখেন জাস্ট এটা লেখা হয়েছে কনসোল ওয়াজ ক্লিয়ার। তার মানে আসলে কনসোলের ভিতরে যা যা লিখছেন, উপরে যত কিছু লিখছেন সব কিছু আসলে এই লাইনে এসে ক্লিয়ার হয়ে যাবে। সো এই লাইনের পর যদি কিছু একটা লিখে থাকেন তাহলে শুধু সেই লাইনগুলো শো করবেন। ফর এক্সাম্পল ইরোর 3। সো এইটা দিচ্ছি, এইটা দিয়ে যদি রিফ্রেশ দেন তাহলে দেখেন শুধুমাত্র আসলে এই লাইনটাই শো করবে। সো আগেরগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে প্রত্যেকটা ফাংশনের ভিতরে কিন্তু আমরা এগুলোকে আসলে ফাংশন বলি আর কি। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে এগুলোকে ফাংশন বলি। এগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত ভয় পাওয়ার কিছু নাই। সো এর মধ্যে এই যে একটা জিনিস যেটা আমরা ভিতরে দিছি এটাকে বলি আসলে প্যারামিটার বা আর্গুমেন্ট। সো এরকম আর্গুমেন্ট আপনি যত খুশি তত দিতে পারেন আর কি। সো ফর এক্সাম্পল ইরোর 3 দিলাম, এবং এগুলো কিন্তু অবশ্যই কমা সেপারেটেড করে দিতে হবে। এবং এটা যদি আমরা সেভ দিয়ে রান করি তাহলে দেখেন দুটো লেখায় আসছে এবং মাঝখানে কিন্তু স্পেস আসবে। সো এই স্পেস কিন্তু এই স্পেস না। সো এটা যদি আপনি কেটেও দেন তারপরেও কিন্তু আসলে ওই স্পেসটা আসবেই।
অর্থাৎ কমা সেপারেটেড করে করে যতগুলো এলিমেন্ট দিবেন সবগুলো এলিমেন্টই এখানে প্রিন্ট হবে, শুধু মাঝে প্রতিটা দুইটা এলিমেন্টের মাঝখানে মাঝখানে স্পেস বসে যাবে। তো এরকম আরও দিতে পারেন আর কি। আমরা একটু মিক্সিং কিছু দেওয়ার ট্রাই করি। ফর এক্সাম্পল প্রথমটা একটা ইরোড দিলাম এবং পরেরটা আসলে একটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অপারেশন দিলাম, দিয়ে এটা সেভ করি। তাহলে দেখবেন যে এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আসবে। এটা যেহেতু কোটেশন দেই নাই, ফলে এটা ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করার চেষ্টা করবে এবং সলভ করে রেজাল্টটা এখানে বসাবে। এবং আগেরটা যেহেতু কোটেশন দিয়ে দিছি, সো হুবহুব এর মধ্যে যা লিখছি সেটাই আসলে বসাবে এবং মাঝখানে স্পেস। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মধ্যে এমন কিছু দেওয়া যাবে না, মানে নাম্বার ভাগ গুণন ছাড়া অন্য কোনো ক্যারেক্টার কিন্তু দেওয়া যাবে না। ফর এক্সাম্পল আপনি যদি দিয়ে দেন 2D, হ্যাঁ 2D দিয়েছেন, এরকম কিছু একটা দিয়েছেন, এটা কিন্তু কোনো আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন না। সো এটা কিন্তু আসলে ভ্যালিড না। এই কারণে দেখেন টি এর নিচে একটা স্কুইগল চলে আসছে। সো এটা রান দিলে কিন্তু ইনভ্যালিড দেখাবে, হ্যাঁ, কারণ এইখানে আসলে প্রবলেম হয়ে আছে। সো এগুলো কেটে দিতে হবে। সো এটাই আসলে সতর্কতার একটা বিষয়। আরও বিভিন্ন ওয়েতে আসলে এখানে প্রিন্ট করা যায়। যেমন আসলে বড় কোনো অবজেক্ট যদি আপনি প্রিন্ট করতে চান, বড় কোনো অবজেক্ট প্রিন্ট করতে চাইলে, এটা আমরা অবজেক্ট নিয়েও পরে কথা বলবো আর কি, আপাতত অল্প করে দেখাই। সো ধরেন আমরা একটা নেম দিচ্ছি, নেম, তারপরে আমি আমার নামটা দিচ্ছি, তারপরে ধরেন আসলে এজ দিচ্ছি, এজ আসলে ধরেন আসলে 26 দিয়ে দিচ্ছি, এরকম কিছু একটা দিচ্ছি। সো এইটা যদি আমরা আসলে সেভ দিয়ে প্রিন্ট করি, তাহলে এটা এরকম আসছে, হ্যাঁ, নেম আসছে, এজ আসছে। এটা একটা অবজেক্ট বলি আমরা, এটা পরে নিয়ে কথা বলবো। সো এটা ছাড়া আমরা যদি এটা টেবিল বলে দিই আর কি, কনসোল ডট টেবিল, সো দেখেন এটা খুব সুন্দর আকারে টেবিল ভাবে দিবে আর কি। ওকে, সো টেবিল দিয়ে যদি কোনো একটা অবজেক্ট প্রিন্ট করতে চান, এটাকে আমরা অবজেক্ট বলি। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, জাস্ট এখন আমরা একটু আইস ব্রেকিং করতেছি। সো কনসোল ডট টেবিল যদি দেন, তাহলে এর ভিতরে যেটা আছে এটা আসলে রো এবং কলাম অনুসারে দেখাবে। সো দেখেন এটা আমাদের নেম, নেমের ভিতরে ভ্যালু কী ছিল, এজের মধ্যে ভ্যালু কী ছিল, এটা একটা অবজেক্ট, সো অবজেক্ট আকারে দেখাতেছে। সো টেবিল দিয়ে আমরা খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারি। এগুলো আমরা পরে হয়তো দেখব। আরও কিছু জিনিসপত্র আছে, আরও বিভিন্ন ওয়েতে কনসোল করা যায়, সেগুলোও আমরা আসলে এখন আর দেখতে চাচ্ছি না। সো দেখা হচ্ছে পরের লেকচারে। থ্যাংক ইউ।